12 এপ্রিল আগামীকাল এক ঐতিহাসিক সময়ের সাক্ষী হতে যাচ্ছে পুরো বিশ্ব, যেখানে দলমত নির্বিশেষে শুধুমাত্র ইমানের দাবিতে, কালেমার দাবিতে সকল মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে মার্চ ফর গাজা তে অংশগ্রহণ করবে। আমি থাকবো ইনশাল্লাহ, আশা করি আপনারাও থাকবেন। যেখানে থাকবেন সকল ঘরানার আলেম, সকল দলমতের মানুষ, সকল মিডিয়া, সকল সাধারণ মুসলিম যারা ইমানের দাবিতে ফিলিস্তিনকে ভালোবাসে, গাজাকে ভালোবাসে, গাজার পক্ষে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। এই গণজোয়ার যেন আল্লাহ তাআলা কবুল করেন, এই গণজোয়ার যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাফল্য এনে দেন। এখান থেকে আপনাদের বুঝতে হবে, আমরা মুসলিমরা ইমানের দাবিতে সবাই এক। যে যাই করি না কেন, যে দলের মতেরই হই না কেন, আমরা মুসলিমদের বিপদে সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে মাঠে নামতে পারি। আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, দলে দলে বিভক্ত হও না। আমরা হয়তো দেখা যাচ্ছে আমরা দলে দলে বিভক্ত, কিন্তু মুসলিম উম্মার স্বার্থে আমরা মুসলিমরা এক ডাকে এক কাতারে আসতে পারি। এটাই হলো মার্চ ফর গাজার একটি উদাহরণ। আলহামদুলিল্লাহ, আমাদের আশেপাশের যারা মুসলিম নির্যাতন হচ্ছে, যেমন আমাদের ইন্ডিয়া, আরাকানে আমাদের মুসলিমরা নির্যাতন হচ্ছে, তাদের বিরুদ্ধে এরকম একটি হুঙ্কার আমাদের দেওয়া উচিত, যাতে তারা বুঝতে পারে যে আমরাও ইন্ডিয়ান মুসলিমদের পাশে আছি, আমরা আফগান মুসলিমদের পাশে আছি, যেভাবে আমরা পাশে আছি প্যালেস্তাইনের। আসুন আগামীকাল মার্চ ফর গাজাকে আমরা সবাই মিলে সফল করি, যাতে বিশ্ববাসী জানতে পারে আমরা বাঙালি মুসলিমরাও ঐক্যবদ্ধ, আমরা মুসলিমদের বিপদে যে কোনো সময় ঝাঁপিয়ে পড়তে পারি।